ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথা, পিঠে ব্যথা, পুরো শরীরের ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, একটু চলতে ফিরতেই হাঁপিয়ে যাচ্ছেন, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়িতে ওঠানামা করতে হাঁপিয়ে যাচ্ছেন, সবসময় শরীরে একটি দুর্বলতা লেগেই থাকে। এগুলো কি আপনার জীবনের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে? আর এই সব উপসর্গ কি শুধু ক্লান্তি ও বয়সের কারণ, নাকি এগুলোর পিছনে লুকিয়ে আছে বড় কোনো সমস্যা, বড় কোনো রোগের লক্ষণ? এই যেমন নার্ভের ক্ষতি, ক্যালসিয়ামের ঘাটতি অথবা হাড় ও পেশির দুর্বলতা। আর এই জন্যই বন্ধুরা আজকে আমরা এই কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে জানবো এইসবের হওয়ার পিছনে অ্যাকচুয়াল রিজন কি, অ্যাকচুয়াল কারণ কি রয়েছে, এবং এগুলো থেকে আমরা কিভাবে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে সমাধান পেতে পারি। এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। একদম মেন টপিক নিয়ে আলোচনা করব, একদমই বেশি সময় নষ্ট করব না। আর যদি আপনি সুস্থ ও শক্তিশালী জীবন একটি ফিরে পেতে চান এবং এই সব সমস্যা থেকে নিরাময় পেতে চান, তাহলে আজকের আমার এই সেশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমাধান শুরুই কিন্তু হয় সঠিক পরামর্শ দিয়ে, আর আমি সেই সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবার বন্ধুরা আমরা সরাসরি আলোচনা করব। আপনি যদি এই সব সমস্যা, অর্থাৎ প্রথমে যে আমি বললাম পিঠে ব্যথা, কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, পুরো শরীরে একটা সবসময় ব্যথা লেগেই থাকে, আপনি যদি এই সব ব্যথায় দীর্ঘদিন থেকে ভুগছেন, তাহলে এইসব ব্যথার ক্রনিক হয়ে যাওয়ার ফলে, অর্থাৎ দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার পরে একটি জটিল আকার ধারণ করতে পারে। আর সেখান থেকে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা, জয়েন্টের প্রদাহ বা বাতের ব্যথা, এবং অস্টিওপোরোসিস নামে যে একটা রোগ, যেটা ক্যালসিয়ামের অভাবে হাত দুর্বল হয়ে যায় এবং হাড় ফ্র্যাকচার হতে দেখা দেয়। এছাড়াও নিউরোপ্যাথি, ফাইব্রোমায়ালজিয়া, স্নায়ুরোগ, এইসব সমস্যা আপনি ভুগতে পারেন। এর ফলে কি হবে, দীর্ঘদিন থেকে ক্রনিক হয়ে যাওয়ার পরে এইসব সমস্যা, নার্ভ দুর্বল হয়ে গেলে তখন আপনার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং তারপরে পুরো শরীরে এবং হাতে পায়ে ঝিনঝিন ভাব, অসাড়, অবশ অনুভূতি এবং সারা শরীরে প্রদাহ ও ক্লান্তি সৃষ্টি করে। আর এই সব জটিল সমস্যার সম্মুখীন যেন না করতে হয়, এই জন্যই আমার আজকের এই ছোট্ট প্রচেষ্টা। আর এই জন্যই বন্ধুরা আমরা এই ভিডিওর মাঝখানে এমনও 4টি বীজ নিয়ে কথা বলবো, যেগুলো বেশি না 4-5 দিন যদি আমরা খেতে শুরু করি, তাহলে আমরা নিজে থেকে বুঝতে পারবো যে আমাদের শরীর থেকে এইসব সমস্যা আস্তে আস্তে নিরাময় হয়ে যাচ্ছে। আর এই সব সমস্যাগুলো বন্ধুরা হয় কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণে, অর্থাৎ শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকলে এবং নার্ভের ড্যামেজের কারণে এইসব সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি। আর এই সব সমস্যাগুলো বন্ধুরা সাধারণত 40-45-এর পর থেকে শুরু হয়, কিন্তু আজকাল মডার্ন জেনারেশনে এগুলো 20-25-এর মধ্যেই দেখা দিচ্ছে। আরেকটি কথা বলা বাহুল্য বন্ধুরা, ক্যালসিয়ামের ঘাটতি এবং নার্ভের রোগের কারণ এই দুটো কিন্তু এক জিনিস নয়। একটু সিমিলারিটিস রয়েছে, বাট দুটো কিন্তু সেম থিংস না। তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে না, নাকি এটা নার্ভের অসুখের কারণ। তাই প্রথমে আলোচনা করছি শরীরে ক্যালসিয়াম কম থাকার কয়েকটি উপসর্গ। তো প্রথমে আমরা যে সমস্যাটা দেখে থাকি ক্যালসিয়াম কম থাকার, সেটা হচ্ছে হাড়ের মধ্যে একটা কটকটানি শব্দ, আওয়াজ হওয়া। সেটা দাঁতে হতে পারে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে, কোমরে, এবং দাঁতের মধ্যে ব্যথা হওয়া, দাঁত নড়াচড়া করা, এবং নখের মধ্যে দেখবেন আপনি নখ উঠে যাচ্ছে বা নখের মধ্যে ভঙ্গুর সৃষ্টি হচ্ছে। আমাদের পুরো স্কিন, আমাদের ফেসের স্কিন, পুরো শরীরের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে এবং প্রচুর মাত্রায় চুল পড়ছে। এগুলোই সাধারণত বন্ধুরা শরীরে ক্যালসিয়াম কম থাকার উপসর্গ। এছাড়াও পা ও পেশিতে ক্র্যাম্প হয়ে যাওয়া, এইসব সমস্যায় সাধারণত আমরা শরীরে দেখে থাকি। এই গেল শরীরে ক্যালসিয়ামের ঘাটতির উপসর্গ। এবার নার্ভের উপসর্গ কি? নার্ভের উপসর্গের মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা, আপনি দেখবেন যে আপনার হাতে পায়ে সূচ ফোটানোর মতো একটা অনুভব করছেন। 2 নম্বর, ব্যথা ও জ্বালা পোড়া। বিশেষ করে এটি রাত্রেবেলায় আপনি দেখবেন যে আপনার হাতে ও পায়ে ব্যথা করছে এবং জ্বালা পোড়া করছে, পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে। এবং এটি সকালে অনেক সময় দেখা দেয় এবং আস্তে আস্তে হাঁটাচলা করতে করতে স্বাভাবিক হয়ে গেলে তখন আস্তে আস্তে সেটা কমে যায়। আবার রাত্রেবেলা যখন হয় তখন আবার শুরু হয়ে যায়। আর একটি প্রধান লক্ষণ দেখা যায় বন্ধুরা, সেটি হচ্ছে অসাড় বা অবশ অনুভূতি। পুরো শরীরে একটা শক্তি পাওয়া যায় না। কোনো একটা ভারী জিনিস আপনি তুলতে যাচ্ছেন, কোনো রকম কোনো জোর পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, এবং পায়ে ভারসাম্য রাখতে আপনার ভীষণ অসুবিধা হচ্ছে। আর এই সব সমস্যাগুলো বন্ধুরা তখনই হয় যখন আমাদের শরীরে, আমাদের শরীরটা কি, আমাদের পুরো শরীরে নার্ভ দিয়ে গঠিত, পুরো শরীরটা কোটি কোটি আমাদের কোষ দিয়ে গঠিত। দেখতে পাচ্ছেন এই কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যখন অক্সিজেন, নিউট্রিশনস এইসব পৌঁছাতে পারে না, তখন আমাদের নার্ভগুলো অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আর তখনই এই সব সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। আর এই সব সমস্যাগুলোকে পুরোপুরিভাবে ঘরোয়াভাবে নিরাময় করার জন্য বন্ধুরা আমরা যে 4টে বীজের কথা আলোচনা করেছিলাম প্রথমেই, সেই 4টে বীজের মধ্যে প্রথমটি হলো ফ্লেক্স সিডস। ফ্লেক্স সিডটা কি বন্ধুরা? তিসি বীজ। 2 নম্বরটি হলো বন্ধুরা সানফ্লাওয়ার সিডস বা যেটাকে সূর্যমুখী ফুলের বীজ বলা হয়। 3 নম্বরটি হলো সিসেম সিডস বা যেটাকে তিল বীজ বলা হয়। এবং 4 নম্বরটি হলো মিষ্টি কুমড়োর বীজ।
পামকিন সিডস যেটাকে বলা হয়। এবার এই 4টি বীজ আমাদের কিভাবে নিতে হবে, প্রত্যেকটা বীজ আমরা 50 গ্রাম থেকে 100 গ্রাম করে নেব, সমান অনুপাত। মেনে নিন যে আপনি 50 গ্রাম করে 4টা বীজ একটু একটু করে নিলেন, ঠিক আছে। নেওয়ার পরে কি করতে হবে, 4টা আলাদা আলাদা করে কোনো একটা প্যানে রোস্ট করতে হবে, হালকা করে সেঁকিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা একটা করে, কিন্তু 4টা একসাথে দিলে হবে না, একটা একটা করে সেঁকিয়ে নিলেন। নেওয়ার পরে গ্রিন্ডারে দিয়ে গ্রিন্ড করে, মিক্সচার মেশিনে দিয়ে গ্রিন্ড করে সেটা ভালো করে পাউডার বানিয়ে, যারা দুধ খেতে ভালোবাসেন রোজ 1 চা চামচ করে আপনি সকালবেলা এবং সন্ধ্যাবেলা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে খাবেন। এবং যারা দুধ খেলে যাদের সমস্যা হয় তারা এই পাউডারটা গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, হালকা লবণ মিশিয়ে। এছাড়াও যারা ভাত এবং দুধের সাথে খেতে চান না, তারা যদি মনে করেন হালকা কুসুম গরম জল করে নেবেন এবং তাতে এই পাউডারটা, এটা শুধু বন্ধুরা একটা পাউডার না, হ্যাঁ সাপ্লিমেন্ট। আর এই সাপ্লিমেন্টটা বন্ধুরা আপনারা 3-4 দিন নিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি 100% কাজ করবে। কারণ বন্ধুরা এই যে ফ্লেক্সিড বললাম, তিসি বীজ, এটা আপনারা সকলেই চেনেন। এই তিসি বীজের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর মাত্রা ওমেগা-3। ওমেগা-3 কি, এটা আমাদের শরীরের ইনফ্লামেশনটা কমিয়ে দেয়। এছাড়াও বন্ধুরা এই ফ্লেক্সিডের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, মিনারেলস, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ ফসফরাস, যেগুলো আমাদের হাড়ের ব্যথা, পুরো শরীরের হাড়ের যে একটা চিনচিনাটি ব্যথা সেটা কমিয়ে তুলতে সাহায্য করে। এবং সাথে সাথে এটার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আমাদের পেশি ও হাড়ের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে। এবং 2 নম্বরে যে বীজটা নিয়ে কথা বললাম, সানফ্লাওয়ার সিড বন্ধুরা, এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন B6, যেটা আমাদের নার্ভের ফাংশনটাকে আরও অ্যাক্টিভ করে তোলে, আরও বাড়িয়ে তোলে। এবং এই সানফ্লাওয়ার সিড আমাদের হার্টকে আরও মজবুত করতে সাহায্য করে, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যেটা হাড়ের দুর্বলতাকে কমিয়ে তুলে হাড়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে। 3 নম্বর বীজটি বন্ধুরা প্রচুর মাত্রায় রয়েছে, এটার মধ্যে প্রোটিন রয়েছে, প্রচুর মাত্রা ওমেগা-3 রয়েছে এবং ক্যালসিয়াম তো ভরপুর রয়েছে। আর সেটি হচ্ছে বন্ধুরা সিসেম সিডস বা তিল বীজ। এই তিল বীজ আমরা বাঙালিরা পুজোতে নাড়ু বানিয়ে খাই, আপনারা খেয়েছেন, আমার তো খুবই পছন্দ, ঠিক আছে। এই তিল বীজের মধ্যে আমরা অনেকেই জানি না, এটার মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সেলেনিয়াম এবং জিঙ্ক রয়েছে এটার মধ্যে প্রচুর মাত্রায়। তাই যারা যেসব ব্যক্তিরা নিরামিষভোজী তাদের জন্য তো এটা অমৃত একটি খাবার। কারণ আমরা বাজার থেকে যে বন্ধুরা পোস্ত কিনে খাই 2000 টাকা কিলো, 1800 টাকা কিলো, সেই পোস্তর বদলে আমরা এই সিসেম সিড তিল বীজ যদি খেতে পারি, এটাও কিন্তু পোস্তর মতো গুণাগুণ রয়েছে, ঠিক আছে। আমাদের কোনো দরকার নেই অত টাকা দিয়ে পোস্ত কিনে খাওয়ার। এই সামান্য কয়েকশো টাকা কিলো এটা যদি আমরা রোজ খেতে পারি একটু একটু করে বন্ধুরা, তাহলে আমাদের এই সব সমস্যা থেকে আমরা দ্রুত সমাধান পেতে পারি। এবং সর্বশেষ 4 নম্বর বীজটি কি বললাম, পামকিন সিড বা মিষ্টি কুমড়োর বীজ। এটা আমরা কি করি, কোনো সবজির মধ্যে পেলে অনেকে ফেলে দেয়, ইগনোর করে দেয়, কিন্তু বন্ধুরা আপনি জানলে হয়তো অবাক হবেন, এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম, যা আমাদের নার্ভকে শিথিল করে ঠান্ডা করে আমাদের নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে। এই বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় ও জয়েন্টের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে। এই 4টি বীজের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বলতে আমার একটা কথা মনে পড়লো, আমরা অনেক জায়গায় অনেকভাবে ওমেগা-3 শুনে আসি। আসলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা কী। আমি ছোট্ট করে বুঝিয়ে দিই, এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হলো বন্ধুরা এক ধরনের চর্বি, এক ধরনের গুড ফ্যাট, ভালো চর্বি, যেটা আমাদের শরীর নিজ থেকে তৈরি করতে হয় না, যেটা আমাদের বাইরে থেকে নিতে হয়। আর এই জন্য আমরা বাইরে থেকে ক্যাপসুলস কিনে খাই। আর এই ভালো চর্বি পেতে হলে আমাদের সামুদ্রিক যেসব মাছ রয়েছে, যেমন স্যালমন মাছ, ম্যাকারেল, এইসবের মধ্যে প্রচুর মাত্রায় এই ওমেগা-3 পাওয়া যায়। কিন্তু আমরা এগুলো সামুদ্রিক মাছ কোথায় পাবো? এই জন্য আমরা যদি এই 4টা বীজ খেতে পারি বন্ধুরা, তাহলে এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা-3 রয়েছে, যেগুলো আমরা খুব সহজেই পেতে পারি। আর এই জন্য আমাদের বাজার থেকে যে ক্যাপসুল কিনে খাই বা ডাক্তাররা যে ক্যাপসুল লিখে দেয় প্রেসক্রিপশনে, সেগুলো আমরা বাজার থেকে কিনে খাই অনেক অনেক টাকা দিয়ে, সেগুলোরও কোনো প্রয়োজন নেই। এটার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটি আমাদের শরীরের বাত ব্যথা, জয়েন্টের ব্যথা, নার্ভের সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতি এবং আমাদের ব্রেনের কনসেন্ট্রেশন পাওয়ার, স্মৃতিশক্তি কমে যাওয়া, এমনই আরও অনেক মারাত্মক রোগের ট্রিটমেন্ট করে থাকে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। এই নার্ভের সমস্যা এইরকমভাবে যদি আমার কথা মতো আপনারা কয়েকদিন ট্রিটমেন্ট করেন বন্ধুরা, সেলফ ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, তাহলে এইসব থেকে খুব দ্রুত আপনারা আরোগ্য লাভ পেতে পারেন। তাই এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে বা কিছু জানতে পারলেন, কিছু শিখতে পারলেন, তাহলে আপনার সাথে সাথে অন্যদের জন্য সাহায্যে আসে। এই জন্য আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভালো লাগলে একটি লাইক করতে একদিন বলবেন না। সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।